প্লেন দুর্ঘটনা যে কতটা ভয়ানক হতে পারে তা এই ভিডিওটি না দেখলে আপনারা বুঝতে পারবেন না। ভিডিওটি লক্ষ্য করুন। সমুদ্রের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় প্লেনটিতে আগুন ধরে যায়। ঠিক সেই মুহূর্তে প্লেনের নিচের দরজা দিয়ে পাইলট লাফ দেয়। লক্ষ্য করুন এরকম আরও একটি দুর্ঘটনা। ট্রেন এমন একটা বাহন যেখানে একসাথে হাজার হাজার মানুষ চলাফেরা করতে পারে। এরকম গতিশীল দুটি ট্রেন পরস্পর সংঘর্ষ হয়ে ভারতে এমন একটা দুর্ঘটনা হয় যেখানে কয়েক হাজার মানুষ মারা যায়। ট্রেনের বগিগুলোই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। তাহলে মানুষের কি অবস্থা একবার চিন্তা করুন। এই কার্গো শিপের তলায় ফুটো হয়ে সেই ফুটো পানির চাপে বড় হয়ে যায় এবং শিপটি কিভাবে সমুদ্রের মধ্যে ডুবে যাচ্ছে খেয়াল করে দেখুন। কতটা দামি মালামাল নষ্ট হয়ে যাচ্ছে। যাত্রীবাহী শিপের দুর্ঘটনা অন্যান্য দুর্ঘটনার চেয়েও কোনো অংশে কম নয়, কারণ এ ধরনের দুর্ঘটনায় সাধারণ মানুষ কোনো ধরনের সাহায্যই করতে পারে না। কারণ সমুদ্রের মধ্যে ঘটা কোনো দুর্ঘটনায় আমি বা আপনি কেউই আমরা সাহায্য চাইলেও করতে পারবো না সেখানে গিয়ে। দুর্ঘটনা ভয়ঙ্কর লেভেলের, কিন্তু ক্ষতির পরিমাণ নেই বললেই চলে। এই ভিডিওগুলো লক্ষ্য করুন। এখানে মানুষ ভাগ্যের জোরে অনেকটাই বেঁচে গেছে। জাপানের উচ্চগতির ট্রেন চাকা ফসকে গিয়ে কতটা ক্ষতিগ্রস্ত হয় দেখুন। কে বলতে পারবে এখানে কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা বা কেউ বেঁচে আছে কিনা। বন্যায় পানির প্রবল বেগে উন্নত রাষ্ট্রের মানুষের ঘরবাড়িও ভেসে যাচ্ছে। খেয়াল করুন, সেখানেও মানুষ যেন একদম নিরুপায়, কিছুই করার নেই তাদের। কারণ পানির শক্তির কাছে, প্রকৃতির শক্তির কাছে আমরা সকলেই অসহায়, আমাদের কিছুই করার থাকে না। প্রকৃতির কাছে আমরা একদম অসহায়, সেখানে আমাদের কিছুই করার নেই। প্রকৃতি যদি আমাদের বিরুদ্ধে একবার বিরুদ্ধাচরণ করা শুরু করে, আমাদের মতো অসহায় আর কেউ হতে পারে না। বিভিন্ন ড্যামে যখন পানির পরিমাণ অনেক বেশি বেড়ে যায়, তখন আউটার এরকম ড্যামের বাদ দিয়ে পানি বের করে দেওয়া হয়। কারণ পানি যদি এভাবে বের না করে দেওয়া হয় তাহলে পুরো ড্যামটাই ভেঙে যেতে পারে। কারণ প্রকৃতির শক্তির কাছে মানুষের তৈরি কোনো শক্তিই টিকে থাকে না। দেখো, এখানে বন্যায় সব কিছু ভেসে যাচ্ছে। মানুষের বাড়ি ঘর, গাড়ি, দালানপাট সব কিছু ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের কিছুই করার নেই। কারণ প্রকৃতি আমাদের সাথে বিরুদ্ধাচরণ করলে মানুষের মতো অসহায় তখন আর কেউ থাকে না। পানির এমন বেগের মাঝে আমরা কি বা করতে পারি? তখন আমরা সম্পদ বাঁচাবো কি? তখন নিজের জীবন বাঁচানোই সবচেয়ে বড় দায় হয়ে পড়ে। সম্পদ বাঁচানো তো দূরের কথা। এই ভিডিওতে খেয়াল করে দেখুন, রাস্তার উপর দিয়ে পানির প্রবাহ হচ্ছে। পানির বেগ এত বেশি যে কোনো গাড়ি যেতে পারছে না। কারণ গাড়ি যাওয়ার সময় যদি একবার পানির বেগের সাথে ছুটে যায় তাহলে সেই গাড়িতে থাকা মানুষ প্রাণ হারাতে পারে, কিংবা সেই গাড়িও ছুটে গিয়ে কোথায় পড়বে তা আমাদের ধারণার বাইরে। আর এটাই হচ্ছে প্রকৃতির শক্তি, যেখানে আমরা মানুষ শুধু অসহায়, আমাদের কোনো শক্তি নেই। আমরা শুধু আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া ছাড়া আর কিছুই করতে পারি না। ওকে ভিউয়ার্স,
আমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন এবং সেই সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।